আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপকথার গল্প দৈত্যের রাজপ্রাসাদ। আজ দেখাবো পর্ব 6। তো চলুন দেরি নয়, শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজনের আজকের রূপকথার গল্প। অনন্যা, দৈত্য তোমাকে এই প্রাসাদে আগে নিয়ে এসেছে, আমাকে পরে। তাই এতদিনে নিশ্চয়ই তুমি দৈত্য সম্পর্কে অনেক কিছু জেনেছো। দয়া করে আমাকে বলো, এই দৈত্যকে কিভাবে পরাস্ত করা সম্ভব? হ্যাঁ বন্ধু, উপায় তো অবশ্যই জানা আছে, কিন্তু সেই পথ বড় কঠিন। তুমি পারবে কি সেই কঠিন পথ পেরিয়ে দৈত্যকে পরাস্ত করতে? আমি প্রস্তুত। আমি এই কঠিন হ্যাঁ বন্ধু, আমি পারবো। পথ যতই কঠিন হোক, দৈত্যকে পরাস্ত করতেই হবে এবং আমাদেরকে মুক্ত হতেই হবে। তুমি উপায় বলো। ঠিক আছে, তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা দাও। তবে শোনো বন্ধু, প্রাসাদের উত্তর দিকে একটি দরজা রয়েছে। সেই দরজা খুলে ভেতরে গেলে দেখতে পাবে একটি গুপ্তঘর। সেই গুপ্তঘরে একটি জাদুর লাঠি এবং একটি জাদু চাদর রয়েছে। ওইগুলি প্রথমে তোমাকে সংগ্রহ করতে হবে, তারপর কি করতে হবে আমি তোমায় বলে দেব। সে তো বুঝলাম বন্ধু, কিন্তু ওই চাদর আর লাঠি আনতে গিয়ে কোনো বিপদে পড়বো না তো? দৈত্য যদি জেনে ফেলে আমাদের কিন্তু আস্ত রাখবে না। আমরা কি সত্যিই প্রস্তুত? হ্যাঁ বন্ধু, আমরা প্রস্তুত। আর তুমি দৈত্যকে যতটা চালাক ভাবছো, সে কিন্তু ততটা চালাক নয়। ওকে বোকা বানানো খুব সহজ, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে বন্ধু, তাহলে আমরা কাজ শুরু করতে পারি। জাদু চাদর এবং লাঠি যদি এনে আমাদের কাছে রেখে দেই, তাহলে দৈত্য বুঝতে পারবে না তো? না, সে বুঝতে পারবে না। সুপ্রিয় দর্শক, দেখলেন আজকের গল্প। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে